হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাব্বি আনাদার ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো প্রত্যেক দিনের মতো করে আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা জানেন যে ইতিমধ্যে বহুদিন যাবত আমি ভিডিও করতে পারতেছি না। আমার অফিসের চাপ এবং পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছি না। ইনশাল্লাহ এখন থেকে আবারও নতুন করে শুরু করব এবং নতুন করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। অপেক্ষায় থাকবেন, নতুন কিছু আশা করবেন আমার কাছ থেকে। তো বেশি কথা না বলে আজকের মূল টপিকটা শুরু করি। তো আপনারা ইতিমধ্যে জানেন আমার বন্ধু জনি খুবই অসুস্থ ও কালকে রাতে অ্যাক্সিডেন্ট করছে। রাত ঠিক 9 কোটিকার সময় ও জাম্বুরা ফিল্ড যে জায়গাটা আছে ওদিকে মা ও শিশু হাসপাতালের মাঝখানের যে রোডটা ওখানে অ্যাক্সিডেন্ট করেছেন। তো আজকে তাকে আমরা দেখতে যাচ্ছি। হঠাৎ করে খুব মনে পড়ছে যে ওর কাছে যাওয়া দরকার। তো আমরা কাউকে কিছু না বলে এবং জনের সাথে কন্ট্যাক্ট করে আমি আর আকবর যাচ্ছিলাম ওর সাথে দেখা করতে। তো আমাদের সাথে ছিলেন রাজীব ভাই এবং ওনার অটো নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো আমরা যাওয়ার সময় চিন্তা করতেছিলাম যে জনি কি না কি মনে করে। তো যাওয়ার পরে জনির যে ফিলিংস বলতে গেলে ও হচ্ছে আমাদেরকে দেখে খুবই হতাশ এবং খুশি অনুভব করলো। তো ইদারিং দেখতেছেন যে এখন জায়গায় জায়গায় অটো চিন্তা হচ্ছে এবং সিএনজি থেকে শুরু করে ডাকাতি, মানুষের বাড়িতে চুরি, হামলা টামলা। তো সরকার পতন হওয়ার পর থেকে এইসব লাতাপাতা বেড়ে গেছে, যার কারণে সবাই সাবধান থাকবেন। আর আপনারা যারা অটো চালান এবং যারা সিএনজি চালান তারা খুব সাবধানতার সাথে রাতে চলাফেরা করবেন। কখনো একলা বা কোনো নির্জন জায়গায় যেতে বললে আপনারা যাবেন না, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না, এটা থেকে সবাই সাবধানতা অবলম্বন করবেন। এগুলোই হচ্ছে একটা সিন্ডিকেট কারসাজি, যারা হচ্ছে জায়গায় জায়গায় একদম বিভিন্ন স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে টার্গেট করে। কাকে কখন নির্জন জায়গা পেলে আপনাকে আতঙ্ক বা আপনাকে আঘাত করার চেষ্টা করবে। আঘাত করার পরই মনে করেন আপনার সিনজো হোক বা অটোরিকশা বা যাই বলেন, মোবাইল থেকে শুরু করে টাকা পয়সা এগুলো নিয়ে আপনাকে আঘাত করে আপনার জিনিসপত্র নিয়ে যাবে। তো আপনারা সবাই রাতে নির্জন জায়গায় বা কোনো দূরী অঞ্চলে যাওয়ার চিন্তা করবেন না, কারণ এখানে ওরা সুযোগ পেলেই আপনাদেরকে আঘাত করার চেষ্টা করবে। এখান থেকে সবাই সাবধানতা অবলম্বন করবেন। আমি একটা জিনিসই বুঝি না, মানুষ হয়ে কীভাবে মানুষের ক্ষতি করে, আর তারাও মানুষ আমরাও মানুষ, তারা কিভাবে অন্যের ক্ষতি করে বা অন্যের জানমাল রক্ষা না করে ক্ষতি করে তা আমি বুঝি না। কিন্তু আসলেই ডাকাত কখনো চিন্তা করে না মানুষ কি আর পশু কি। ডাকাত চিন্তা করে সবসময় টাকা এবং তার লোভ। তো এগুলো আমরা চিন্তা করে লাভ নাই, আসলে যার যেমন মানসিকতা। আমি মন থেকে সবার জন্য দোয়া করি যেন সব বাবা মার ছেলে মেয়ে যেন সুস্থ স্বাভাবিক এবং রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, যাতে করে নিজের ইনকাম সোর্স যেন কোনোভাবে বন্ধ না হয়। সেই দিকে আপনারা নিজের ছেলে মেয়েদেরকে বুঝাবেন এবং যেন কোনো নির্জন এলাকায় বা নির্জন রাস্তায় যেন চলাফেরা করতে নিষেধ করবেন। আর আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের সেই রাজীব ভাই যার কথা আমি ভিডিওর মধ্যে বলেছি। ওনারা আমাদের জন্য সবসময় প্রস্তুত, আমরা যেখানে বলবেন যে প্রান্তে বলবেন সবখানে ওনা আমাদের জন্য প্রস্তুত আছেন। তো আপনারা বিভিন্ন ভিডিওর মধ্যে রাজীব ভাইকে দেখবেন। তো সবাই রাজীব ভাইয়ের জন্য একটা কমেন্ট করবেন ভালো করে। এই হচ্ছেন মিয়া খলিফার সেই জনি সিং, যার নাকে এখন ব্যান্ডেজ করা। তো আপনারা দেখতেছেন যে জনির নাকে এখন ব্যান্ডেজ করা। জনি মুচকি হাসি দিচ্ছে, অসুস্থ তাই কিছু বলতে পারতেছে না, শর্মে। এটা হচ্ছে লাজুক আকবর, তার নাম ফাতরার একটা ছোটোখাটো শর্ট দিল। তো আর ভিডিওটা লম্বা করবো না, আপনারা সবাই আমার বন্ধু জনির জন্য দোয়া করবেন, জানি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে এবং আমাদের সাথে হাসি খুশি সবসময় যেভাবে চলতো আবার যেন সেভাবে চলতে পারে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মধ্যে। আর হ্যাঁ, আরেকটি কথা না বললে নেই, আমার একটি নতুন ইউটিউব চ্যানেল আছে উইথ রাব্বি ব্লগস। আপনারা সবাই গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার প্লে বাটনটা চাপ দিয়ে বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।